Hi everyone, welcome to my channel, welcome to a new video. কতদিন পরে একটা লং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন শেয়ার করা হয়নি, প্রায় বছর খানিক হয়ে গেল। তাই ভাবলাম যে আবার রেগুলারলি ভিডিও দেওয়াটা স্টার্ট করা যাক, বিকজ আমার বিয়ে হয়ে গেছে লাস্ট ইয়ার। আর ওটা আমি আমার হিন্দি যে চ্যানেল আছে ওখানটা করে শেয়ার করেছি কিছু গ্লিমস, আর পুরো ভিডিওটা এখনো শেয়ার করা হয়নি। বাট আজকের যে ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বিয়েতে বাক্সে পাওয়া শাড়িগুলো। আমি কি শাড়ি পেয়েছি, কটা শাড়ি পেয়েছি, আমি কি কি রং চুজ করেছি। তো আমি ভাবলাম যে আমি শেয়ার করি। আর তোমাদেরকে আমার শাড়ি শর্টস ভিডিওগুলো দেখতে প্রচুর ভালো লাগে, তাই চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু তার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম আসছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব কি তোমাদেরকে রেগুলারলি একটা লং ভিডিও দেওয়ার, আর বাকি শর্টস তো আমি আপলোড করতেই থাকি স্টাইলিংকে নিয়ে। আর তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর প্লিজ সাবস্ক্রাইব করে তো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে জানাই আমি না টোটালি 7টা থেকে 8টা শাড়ি নিয়েছিলাম। হ্যাঁ, 8টা মতন কি 8টা আই গেস 11টা মতন শাড়ি নিয়েছিলাম। আমার ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা আমার মনে পড়ছে না, বাট আমি তোমাদের শেয়ার করবো। আর আমি আমার শাড়িগুলোকে এইভাবে একটা ফ্যাব্রিকের বক্সেতে রাখি, আর এতে না শাড়িগুলো খুব ভালো থাকে। নর্মালি শাড়ি আমরা হ্যাং করে রাখি, ওটাও রাখতে পারো, বাট যেহেতু আমার অনেক ওয়েস্টার্ন আউটফিটসও আছে আর শাড়ি রোজ পরা হয় না, তাই বলে আমি এটাকে ভালো করে যত্নে উইথ নেপথলিন দিয়ে রেখে দিয়েছি, যাতে কোনো ইনসেক্টসও না হয়। তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা যাক আমার বাক্সে পাওয়ার শাড়ির কালেকশন। আর আমি এইভাবে আমার বিয়েতে বাক্সতেই পেয়েছিলাম এরকমভাবে প্যাকেটসে। তাও আমি এগুলোকে এখনও ইউজ করছি, বিকজ এগুলো খুব ভালো স্টোরেজের জন্য। তোমরা যদি বিয়েতে বাক্সেতে এমনি কিছু ডাস্টবিনে না দিয়ে তোমরা এইভাবে ওগুলোকে প্রোটেক্ট করার জন্য রাখতে পারো, এটাও খুব একটা ভালো বে তোমার শাড়িগুলোকে রাখার জন্যে। আর আমাকে সহযত্নের জিনিস রাখতে এমনি খুবই ভালো লাগে। আমার পুরনো জিনিসও স্টিল এখনও খুব ভালো আছে, থ্যাঙ্কস টু মাই মা। কেন কি মাই সব কিছু কেয়ার করে রাখতো, এখন আমিও ওই লেগেসিটাকে আগে নিয়ে যাচ্ছি, তার থেকে আমার জিনিসপত্রগুলো খুব ভালোভাবে থাকুক। তো চলো তাহলে আজকে ভিডিওটাতে সবথেকে ফার্স্ট শাড়ি যেটা আমি তোমাদেরকে শেয়ার করব সেটা হলো এই পিঙ্ক কালারের। এটা একটা ব্রাইট পিঙ্ক বলতে পারো, ভীষণ ব্রাইট পিঙ্ক একটা শাড়ি। জাস্ট কালারটা দেখো। আর এই শাড়িটা আমার সব থেকে লাস্টে বাই করার শাড়ি। আমার যে শপিং করছিলাম আমরা, কেন কি বাক্সের শপিংগুলো আমরা একসাথে করছিলাম, তো এটা আমার সব থেকে লাস্ট পাওয়া একটা শাড়ি, একটা সিল্কের শাড়ি। আর জাস্ট তোমরা রংটা দেখো, রংটা জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর। এতে পিকক বানানো আছে, ময়ূর। আর এই দিকটা তোমার আঁচল পাটটা, আর এইটা তোমার ভেতরের পোর্শনটা এরকম। এটা ভীষণ সফট একটা সিল্কের শাড়ি। আর এইটা পরে আমার বড় মাকে বলেছিল তোমাকে ভীষণ সুন্দর লাগছে, বিকজ এটা আমি পরেছিলাম আমার বউ ভাতের দিনকে, যখন ভাত কাপড়ের রিচুয়াল হচ্ছিল সেই সময়। আর এই শাড়িটা ভীষণ সুন্দর। আর আমি এই শাড়িটা নিয়েছিলাম দিল্লি থেকে, চাঁদনি চক থেকে। চাঁদনি চকে ভীষণ সুন্দর সিল্কের কালেকশন পাওয়া যায়। কস্ট জানার থাকে তো প্লিজ আমার কমেন্টে জিজ্ঞেস করে নাও। আমি এতে আর তোমার সাথে শেয়ার করছি না, বিকজ এটা আমার কাছে অনেক একটা ইমোশন, তো সবগুলো শাড়ির কি শেয়ার করব, তাই আর শেয়ার করলাম না। বাট এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি। এরপরে সেম সিল্কের প্যাটার্নে আমি একটা শাড়ি নিয়েছিলাম, আর এটা আমি এখনো ভাঙেও নি। এই শাড়িটা জাস্ট কালারটা দেখো, এটা এত সুন্দর। আর এর যে ওয়ার্কটা ভীষণ সুন্দর, লতানো কাজ গেছে এমনি ফ্লাওয়ার্সে। আর এর রংটার জন্য আমাকে লাগলো কি এই রংটা তো একটা আমার ওয়ার্ড্রোপে থাকা উচিত। আর এটা আমি এখনো ভাঙেও নি। এটা এর ভেতরে আঁচলটা, আর এটা অল ওভার শাড়ি এরকম। আর এটাও ভীষণ সফট একটা শাড়ি। আর এইটাও আমি আই গেস চাঁদনি চক থেকেই নিয়েছিলাম। আর ইভেন দেখো আমি এর ব্লাউজ বানিয়ে দিয়েছি, বাট আমি এখনো পরিনি, শুধু ব্লাউজটা একবার ট্রায়াল দিয়েছিলাম। সো এই দুটো হয়ে গেল আমার ফার্স্ট দুটো শাড়ি। আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা
কালার। আমি চেষ্টা করেছিলাম যে সবকটা শাড়ি যাতে ডিফারেন্ট ডিফারেন্ট রঙের থাকুক, ওদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন হোক, ডিজাইন হোক। তাই এই একটা ময়ূরকণ্ঠী রঙের, ময়ূরকণ্ঠী তো নয়, এটা একটা সেলফ ডিজাইনের ওপর ব্লুর ওপর একটা শাড়ি। আর এইটা না এই টেম্পল বর্ডার, এটা যেমন রাম মন্দির তোমরা এবার কোনো বি টেম্পলে নিয়ে, এটা পুরো টেম্পলে। এর যে আঁচলটা তোমরা দেখছো ভীষণ ভীষণ একটা রয়্যাল আঁচল, আর পুরোটাতে এমনি টেম্পলটাতে আঁচল আঁচল আছে। আর এটা ভীষণ একটা সুন্দর সফট শাড়ি। আমি যদি পাই পিকচার্সগুলো এখানে ক্লিক করে দেবো। এটাও আমি কোনো বিয়ে বাড়িতে পরেছি আর আমার নবমীর দিনকে করেছি। এর আমি ব্লাউজটা ব্রোকেডের, তো আমি পুরো ফুল স্লিভ স্টিচ করেছি আর একটু কলার দিয়ে। ভীষণই স্টাইলিশ একটা শাড়ি, তার সাথে ব্লাউজটা। আর এটা পরার পর আমাকে ভীষণ সুন্দর লাগে, বিকজ এই রঙটা জাস্ট আমার স্কিন টোনকে এত কমপ্লিমেন্ট দেয়। আর এটা না কপার টোন, এই যে কাজটা এটা কপারের ওপরে, তো এটা ভীষণই সুন্দর লাগে। তো চলো তাহলে নেক্সট শাড়ি দেখাই, বাট আগে এটাকে ফোল্ড করে দিই, বিকজ সব শাড়ি খুললে আবার ফোল্ড করতে গিয়ে অসুবিধা হবে। তো এটাকে জাস্ট ফোল্ড করে দেন আমরা নেক্সট শাড়িতে যাই। আচ্ছা, এর আঁচলটা এরকম, এইটা জাস্ট এর আঁচলটা, এটা পুরো টেম্পলের ওপরে, মতলব পুরো টেম্পল ডিজাইনের ওপরে। ভীষণ সুন্দর একটা শাড়ি এটাও। আর এরপরে যেখানে যাব, আমার বেনারসিটা আমি সব থেকে অ্যাকচুয়ালি বেনারসিটা ভাবছি অন্য দিনকে শেয়ার করবো। বেনারসিটা আজকে থাক, বিকজ ওটা একটা আলাদা ইমোশন, ওর সাথে অনেক গল্প আছে যেটাকে তোমার সাথে শেয়ার করবো। ওটাকে কেমন করে আনতে গেছি, কে দিয়েছে, আর অনেক কিছু আছে, তাই বলে আজকে ওটা থাক। আচ্ছা, আর একটা শাড়ি যেটাকে এখন নতুন হচ্ছে, এটাকে পরিনি। এটা আগেন একটা মেরুন কালারের শাড়ি, এটা আমরা কলকাতা থেকে নিয়েছিলাম। আর এটাতে পুরো জালের কাজ অল ওভার। আর এর রঙটা ভীষণই অন্যরকম, না লাল না অরেঞ্জ, মেরুনিশ ভায়োলেট একটা শেডের মধ্যে এর পাশটার। আগেই এতে কপারের ওয়ার্ক, আর এটাও এখনও আমি ভাঙিও নি। সো এই শাড়িটাও ভীষণই সুন্দর। আর একটা শাড়ি যেটাকে আবার আমি ভাঙিনি, এখনও আমি সেটা ভাঙিনি। আমি যতগুলো শাড়ি পেয়েছিলাম আমি সেরকমভাবে, কেন কি আমি 11টা শাড়ি নিয়েছিলাম, তো কটা মতলব এভরি টাইম কী ভাঙতাম, তাই বলে ভাবলাম নেক্সট ইয়ার দুর্গা পুজো বা কোনো অকেশন হবে তখন পরবো, তাই বলে আমি কিছু শাড়ি এখনও রেখে দিয়েছি। আর ভীষণ ভালো লাগে, মতলব দেখতেই ভালো লাগে যে আমার কাছে এই রঙের শাড়ি আছে, তো কোনো না কোনো অকেশন নিশ্চয়ই ওটাকে বিয়ার করবো। আচ্ছা, এই একটা শাড়ি, এটা হচ্ছে সাউথ সিল্কের ওপরে, এটা পিওর সাউথ সিল্কের ওপরে। আর এর রঙটা জাস্ট তোমরা দেখো, জাস্ট অসাধারণ। জাস্ট কালার কম্বিনেশনটা দেখো, পিঙ্কে আঁচল আর পুরো বডিটা, এটা পার্টটা একদিকে, এটা একদিকে পিঙ্ক কালার। এটা ভীষণ একটা সুন্দর শাড়ি। আর এর আঁচলটাও জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর এটাও আমরা দিল্লি থেকেই নিয়েছি। আর আমার শাড়ির প্রতি ভীষণ একটা আলাদা মতন ভালো লাগা আছে। আমি শাড়ি দেখলে আমি আমাকে আটকাতে পারি না, তো আমি নিয়েই নিই। তো সেম আমাদের এই টাইমে শপিংয়ের সময়তেও হয়েছিল কি আমি একটা একটা করে দেখছি আর একটা একটা করে নিয়ে নিচ্ছি। তো এই শাড়িটাও এখনও আমি বিয়ার করিনি, যদি বিয়ার করি নিশ্চয়ই আমার ইনস্টাগ্রামে আমি শেয়ার করবো। তোমরা যদি আমাকে ইনস্টায় ফলো না করো তো প্লিজ আমার কি ইনস্টাতে গিয়েও ফলো করো, লিঙ্কটা ডিসক্রিপশানে আছে। আচ্ছা, এই একটা শাড়ি, কিন্তু এটা আমার বেনারসি নয়, একদমই তোমরা এটাকে বেনারসি ভাববে না। এটা আমার লজ্জা বস্ত্র হিসাবে এটাকে ব্যবহার করেছিলাম। এটা পিওর টকটকে লাল, যাকে বলে পিওর রেড। আর এর জাল কাজটা একটু অন্য রকমের, একটু ফাঁকা ফাঁকা, লতানো নট জাল। আর এর বর্ডারটা এরকম, এতে ট্যাসেলসও আছে। এর আঁচলটাও ভীষণ সুন্দর। সো আমাকে এই শাড়িটা দেখার পর লাগলো যে এটা ভীষণ সুন্দর। আগে যদি আমি বেনারসিটা না নিতাম হয়তো আমি এটাতেও বিয়েতে আরামসে বসতে পারতাম। এর আঁচলটাও ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর আঁচলটা। এতে না একটু মাঝে মাঝে পিঙ্ক কালারের মিনাও আছে, তো লাল আর পিঙ্কের রঙটা খুবই সুন্দর লাগছে। আর কালারটা জাস্ট ওয়াও, এতটা ব্রাইট, খুবই খুবই সুন্দর একটা শাড়ি এটাও। আর এটাও আমি দিল্লি থেকেই নিয়েছি। আমি কিছু শাড়ি
কলকাতা থেকে নিয়েছি, কিছু শাড়ি আমি দিল্লি থেকে নিয়েছি, বিকজ দিল্লিতেও ভীষণ সুন্দর ছিল কালেকশন। আর তার সাথে আমি একটা এই শাড়ি নিয়েছি, এটা আমি জানি সবার কাছে হয়তো থাকবে, এটা অনেক কমন হয়ে গেছে। এটা তোমার পাটলি পাল্লুর মধ্যে আছে, অরেঞ্জের আর এই পিঙ্কের কম্বিনেশনে। তো এই যে কম্বিনেশনটা আমাকে মনে হলো যে আমার কাছে একটাও নেই, তাই বলে আমি ভাবলাম যে একটা তো নেওয়াই যায় যার কম্বিনেশনটা এরকম। আর এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা পাটলি পাল্লু, তোমাদের যেমন কুঁচিতে অন্য রং আর তোমার আঁচলটা আর পুরো বডিটা অন্য রঙের, লাইক এরকম। এটা জাস্ট অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা আমাকে ভীষণ কমপ্লিমেন্ট দেয় আমার স্কিন টোনকে। আমাকে মনে হয় অরেঞ্জ কালারটা ভীষণ সুন্দর লাগে সবার ওপরে, জাস্ট শেডের ওপরে ফারাক। আর এর সাথে পিঙ্ক রঙটা জাস্ট অসাধারণ। এটাও একটু নতুন, এটাও আমি ভাঙিনি, বিকজ আমি বিয়ের পরে ওয়েস্টার্ন বা স্যুটস পরেছি, অতটা কোনো ফাংশনসে যেতাম তো জাস্ট 3-4টে ফাংশনসে গেছি, ওগুলোই রিপিট করেছি। আরও কিছু হ্যান্ডলুম ছিল তো ওগুলো পরে গেছি। কেন কি এত যেহেতু গরম, তাই বলে এখন এগুলো ভাঙা হয়নি। আমি জাস্ট কোনো স্পেশাল অকেশনসে ওয়েট করছি, স্পেশাল অকেশনসে আমি এগুলো নিশ্চয়ই ট্রাই করবো আর তোমার সাথে ভালো ভালো পিকচার শেয়ার করবো। আর তাহলে এখানে কতগুলো শাড়ি হয়ে গেল, 6টা শাড়ি এখানে হয়ে গেল, 6টা। এরপরেও আমি প্রায় আরও 4-5টা শাড়ি আমার কাছে আছে, কিন্তু আমি ভাবলাম এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাবে, তাই বলে আমি সব শেয়ার করছি না, না হলে তোমরা বললে ভীষণ বোরিং হয়ে যাচ্ছে। বাকি তোমরা আমাকে নিশ্চয়ই জানিও যে এগুলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। প্লিজ ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো, আরও অনেক ভিডিওস আমি শেয়ার করবো আমার বিয়েতে শপিংয়ের রিলেটেড। আর তার সাথে সাথে অনেক ফ্যাশন টিপসের জন্য আমাকে যদি এখনও তোমরা ফলো না করো তো প্লিজ আমাকে ফলো করে নাও, আর ইনস্টা থেকেও আমাকে নিশ্চয়ই ফলো করো। আর আজকের মতো তাহলে এইটুকুনি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, খুব ভালো থেকো, লাভ ইউ অল।